ভাবে নামাজিদের উপরে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর সঙ্গে আমেরিকা, ইসরায়েলের মতো সন্ত্রাসবাদে মদদ দেওয়া রাষ্ট্রগুলো জড়িত আছে এবং এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখানোর বিশ্বজুড়ে একটা চেষ্টা চলছে। যখন মুসলমানরাই কোনো হামলা করে আমরা তার বিরুদ্ধেও নিন্দা করি এবং গোটা বিশ্বে তখন এই হামলাকে ইসলামী হামলা হিসাবে চালানোর চেষ্টা করা হয়। আজকে একজন অমুসলমান মসজিদের উপরে হামলা করেছে বলে সেটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে এবং একটা বন্দুকবাজের হামলা হিসাবে দেখানোর চেষ্টা চালানো হচ্ছে। আমরা এর কন্ডেম করছি, এর প্রতিবাদ করছি। যে ইনি হামলা চালিয়েছে তাকে কঠোর শাস্তি দিতে হবে। আর এই হামলার পিছনে যে অশুভ শক্তিগুলো আছে, যে জঙ্গি গোষ্ঠী আছে, যে রাষ্ট্রগুলো আছে যারা জঙ্গিবাদের মদত দেয়, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের মতো রাষ্ট্র, তাদেরকেও খুঁজে বার করে এই সমস্ত রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও আইনি কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জন্যেই কলকাতার রাজপথে আমাদের আজকের এই বিক্ষোভ, এই সভা, এই পদমিছিল। আপনারা কি এটাকে ইহুদি আতঙ্কবাদী মনে করেন বা ইসরায়েলি? এটা সম্পূর্ণভাবে ইসরায়েলি এবং আমেরিকার চক্রান্ত। তারা এভাবেই গোটা বিশ্বে মুসলমানদেরকে এবং মসজিদগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করছে। যে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে আমাদের রাষ্ট্রের আরএসএসের বন্ধুত্ব আছে, এরা বিশ্বজুড়ে একটা শক্তি তৈরি করেছে। শুধু এর পিছনে ইসরায়েল, আমেরিকা এবং আরএসএস তারা সম্পৃক্ত এবং ঐক্যবদ্ধ। Press the bell icon on the YouTube app